হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ট্রিক্স যেটা সর্বক্ষণই আমাদের প্রয়োজন পড়ে থাকে। কীরকম, আমরা অনেক সময় অনেক ডকুমেন্ট সিক্রেটভাবে কারো কাছে পাঠিয়ে থাকি, ফোনে, হোয়াটসঅ্যাপে, ইমোতে অথবা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে। সেই ডকুমেন্ট বা সেই পিকচারটি অন্য কেউ দেখলে প্রবলেম হতে পারে। সেই ধরনের পিকচার আমরা কিভাবে সেন্ড করব, এর জন্য আমরা পিকচারের মধ্যে অথবা ডকুমেন্টটার মধ্যে পাসওয়ার্ড সেট করে দিতে পারি। তো পাসওয়ার্ডটা আসলে কিভাবে সেট করব, তার জন্য হচ্ছে আমি ফুল প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে নেব। ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আমরা সার্চ বারে লিখব pdf2go। আমি আবারও বলতেছি, আমরা সার্চ বারে লিখব pdf2go, তারপরে সার্চ করে দেব। প্রথম যেই ওয়েবসাইটটি আসবে এখানে দেখতে পাচ্ছেন pdf2go.com একটি ওয়েবসাইট চলে এসেছে। এই ওয়েবসাইটটিকে আমরা সিলেক্ট করে নেব। আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট পিডিএফ নামে একটি অপশন রয়েছে। এই প্রোটেক্ট পিডিএফের মধ্যে একটা ক্লিক করে দেব। তারপরে এখানে একটু স্ক্রল করে নিচে আসবো। এখানে সিলেক্ট, এখানে লেখা আছে চয়েস ফাইল। এখানে আপনি আপনার ফোনের গ্যালারি থেকে অথবা স্টোরেজ থেকে যে কোনো জায়গা থেকে আপনি আপনার সেই ডকুমেন্ট বা কাঙ্ক্ষিত ছবিটি এখানে অ্যাড করে দিবেন। তো আমি ফ্রম টু ডিভাইস এই অপশনটি সিলেক্ট করে নিলাম। এখানে চলে এসছে মিডিয়া, ক্যামেরা। তো আমি এখানে যে কোনো একটি ডকুমেন্ট এখানে সেট করে নিব। আমি এখান থেকে এই প্রথম যে ডকুমেন্টটি রয়েছে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। একটু লোডিং নেবে, আপলোড। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমার এই ফাইলটি আপলোড কিন্তু হয়ে গেছে। এখন আমি একটু নিচে স্ক্রল করে চলে আসব। নিচে স্ক্রল করে চলে আসলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে সেট পাসওয়ার্ড টু ওপেন দ্য ডকুমেন্ট, অর্থাৎ এই এমন একটি পাসওয়ার্ড সেট করুন যেটা ওপেন করার জন্য প্রয়োজন পড়বে। তো এখানে ইন্টার ওপেন পাসওয়ার্ড, এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। ফর এক্সাম্পল 1 2 3 4 5 6 পর্যন্ত একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তারপরে আবার নিচে বলতেছে রিপিট ওপেন পাসওয়ার্ড, আবারও সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেব। 1 2 3 4 5 6 পর্যন্ত পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দিয়েছি। নিচে একটু স্ক্রল করে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টার্ট। এখানে স্টার্টে ক্লিক করে দিব। প্রসেসিং হচ্ছে। অলরেডি আমাদের ডকুমেন্ট, অর্থাৎ যে ডকুমেন্টটি এখানে দিয়েছি সেটা পাসওয়ার্ড যুক্ত হয়ে গেছে, অর্থাৎ এই ডকুমেন্টটি পিডিএফ আকারে হয়ে গিয়েছে। আমি এখান থেকে ডাউনলোড করে দিব। এই ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডে একটি ক্লিক করে দিব। এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে দেখাবে ডাউনলোড। এই ডাউনলোডে আবার একটা ক্লিক করে দিব। অলরেডি কিন্তু আমার এই ডকুমেন্টটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ওপেন করে দেখাচ্ছি। ওপেন করতে গেলে পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টটি যদি দেখতে হয় অবশ্যই এখানে এই পাসওয়ার্ডটি প্রয়োজন পড়বে, অর্থাৎ আমি যে পাসওয়ার্ডটি সেট করে দিয়েছি। তো এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এখানে ওকেতে পেস্ট করে দিব। দেখতেই পাচ্ছেন আমি যে ডকুমেন্টটি লক করেছি পাসওয়ার্ডটি দেওয়ার সঙ্গে সঙ্গে সেটি ওপেন হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে সেন্ড করবেন। তার জন্য আমি হচ্ছে এখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করব। তার জন্য প্রথমে আমি চলে যাব ফোনের ফাইল ম্যানেজারে, যেখানে ডাউনলোড করে রেখেছি, অর্থাৎ ডাউনলোড ফোল্ডারে। সেই ডাউনলোড ফোল্ডার থেকে আমার সেই কাঙ্ক্ষিত ফোল্ডারটিকে সেন্ড করে দেব। আমি এটাকে সিলেক্ট করে সেন্ড বাটনটাতে ক্লিক করব। তারপরে এখান থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে নেব। আমি যে কোনো একজনকে এই ফাইলটি সেন্ড করতে যাচ্ছি। আমি এই নাম্বারে এই ফাইলটি সেন্ড করে দিলাম। এই ফাইলটি কিন্তু পিডিএফ আকারে সেন্ড হয়ে যাবে। আমি যার কাছে পাঠাতে চাচ্ছি ঠিক তার কাছে আমি সেন্ড করে দিলাম।
এখন যদি সে এই ডকুমেন্টটি ওপেন করতে চায়, এভাবে পিডিএফ আকারে ওপেন করতে চায়, এটা ওপেন করতে গেলে অবশ্যই সেই পাসওয়ার্ডটি প্রয়োজন পড়বে। যতক্ষণ পর্যন্ত না এই পাসওয়ার্ডটি এখানে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই ডকুমেন্টটি কেউ দেখতে পারবে না, কারো সাধ্য নেই এটি দেখার। তো বুঝতেই পারছেন কিভাবে আসলে আমাদের সিক্রেট বিষয়গুলো কারোর সাথে যদি শেয়ার করতে চাই, যে যার কাছে প্রেরণ করা হচ্ছে সে ব্যতীত অন্য কেউ দেখতে পারবে না, তার জন্য আমরা এই প্রসেসটি অবলম্বন করতে পারি। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে। এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।